হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা তৈরি করব লাচ্ছা পরোটা। তো এই রকম সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করতে গেলে তোমরা আমার রেসিপিটাকে ফলো করো এবং স্কিপ না করো, ফুল দেখো। তো ফার্স্টে আমি অনেক পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, মানে আমি যতটুকু পরোটা তৈরি করব ততটুকু ময়দা নিয়ে নিয়েছি এবং রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব ভালো করে। তো এটাতে আমি এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। তো কালো জিরে দিয়ে আমি আবারও এটা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ময়দাটা মাখানো হয়ে গেলে আমি তো কুসুম কুসুম গরম জল ইউজ করব। তোমরা কিন্তু বেশি গরম জল ইউজ করো না, কুসুম কুসুম জল ইউজ করবে। তো সব জল আমি একসাথে দেব না, অল্প পরিমাণে জল দেব এবং আমি ময়দাটাকে ভালো করে মাখাতে থাকবো। সুন্দর নরম ডো তৈরি করার জন্য ময়দাটাকে আমাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে এবং অল্প অল্প জল দিয়ে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্যাকেট দিয়ে 10 মিনিট মতো ঢেকে দিয়েছি। তারপরে আমার 10 মিনিট হয়ে গেলে দেখো কত নরম তুলতুলে হয়ে গেছে। এটা ঢেকে রাখার কারণই হলো তোমার ডোটা নরম তুলতুলে হবে। এবার আমি লিচি কেটে নিচ্ছি। ডোটা থেকে আমি সব লিচিগুলোকে কেটে নিচ্ছি। বেশ মিডিয়াম করে আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি। তো সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে লিচিটাকে ভালো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নেব, কিন্তু এটা রুটির থেকে অনেক বেশি বড় হবে এবং পাতলা করে আমি বেলে নেব। তো দেখো আমার বেলা হয়ে গেছে। এবার এটাতে ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারো। আমি ঘি ভালোভাবে রুটিটাতে মাখিয়ে নিচ্ছি। আমার ঘি মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট সাইজে কেটে দেব। তোমরা যত সরু সরু করে কাটতে পারবে ততই রুটিটা দেখতেও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো আমার সব ভালো করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি আবার দুমড়ে নেব। এরকম করে তোমরা রোল রোল করে দুমড়ে নেবে। তো এরকম করে রোল করে নিয়েছি। এবার এটাকে আমি টেনে সাইজ একটু বড় করে দেব এবং আমি দেখো এটাকে লম্বা লিচি করে দিয়েছি এবং হাতে এরকম রেখে এটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি ভালো করে। এবার ভালোভাবে নোটিশ করো। তো এরকম করে আমি চিপে দেব। এরকম করে হাতে করে আমাকে সাইজটাকে বড় করে নিতে হবে। তোমরা এরকম করে হাতে করে বড় করে নিতে পারো এবং বেলেও করতে পারো। তো আমি এটাকে ভালোভাবে বেলে নিয়েছি কারণ আমার হাতে হচ্ছিল না। এটাকে আমি হালকা চাপে মিডিয়াম শেপে বেলে নিয়েছি। তো আমি তোমাদেরকে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটাকে ভালোভাবে ফলো করো এবং নোটিস করো প্রত্যেকটা জিনিস, তাহলে বুঝে যাবে যে কি করেছি এই লেচ্চা পরোটা তৈরির জন্য। তোমরা ভালো করে বুঝে যাবে। তো দেখো সেম প্রসেস আমি আবারও করছি এবং এইরকমভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো একইভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াই নিয়ে আমি তাতে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং আমি পরোটাটাকে তেলে দিয়ে দেব। এটাকে ভালো করে আমাকে সেঁকে নিতে হবে রুটির মতো করে। তো এটাকে আমি ভালো করে সেঁকে নেব এবং তেল দিয়ে ভালো করে আমাকে ভেজেও নিতে হবে। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবং অল্প অল্প তেলও আমি দিয়ে দিয়েছি। দেখো এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করবে।
তো এরকমভাবে আমি সবগুলোকে রেডি করে নেব একইভাবে। তো সবগুলো রেডি হয়ে গেলে তোমাদেরকে গরম অবস্থায় ঝারিয়ে নিতে হবে, ওটা আমি দেখাইনি। তো দেখো আমার লাচ্চা পরোটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তোমরা বাড়িতে এটাকে নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে সত্যি এটা দারুণ হয়েছিল। দেখো এটাকে আমি তোমাদের কাছে ভালো করে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তো আমার প্রোফাইল থেকে একবার হলেও ঘুরে আসো, এই রকম নতুন নতুন এবং মজার মজার অনেক রেসিপি আছে এবং আমি আরও তোমাদের জন্য এরকম রেসিপি বানাতে থাকবো। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি যখন আরও নতুন নতুন ভিডিও রিলিজ করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।